অনেকেই ভিডিও বানাচ্ছে যে বিকাশ লেনদেন ডিলিট করা যায় কিনা। তো আপনি কি ডিলিট করতে পারবেন কিনা, না করতে পারবেন না, এই ভিডিওতে আজকে দেখানো হবে। তো আসলে কি বিকাশ লেনদেন কি ডিলিট করা যায় না কিনা সেটা এই ভিডিওতে আজকে দেখানো হবে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন যদি ইনবক্সে ক্লিক করি, তো ইনবক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অসংখ্য লেনদেন কিন্তু এখানে রয়েছে। তো এই লেনদেন কি আসলে ডিলিট করতে পারবো? আমি যদি একটা লেনদেনের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলিট করার কোনো অপশনই নাই। ঠিক আছে? তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমি যদি থ্রি লাইনে ক্লিক করি, তো এই বিকাশ লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে। তো এখানে কিন্তু কোনো জায়গাতেই বিকাশ লেনদেন ডিলিট করার কোনো অপশন নাই। তাহলে কেন ইউটিউবাররা মিথ্যা কথা বলছে? আসলে কি মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে? আজকে লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। তো তো আমি গ্রাহক সেবার কাছে আমি চলে যাব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ চ্যাট দেখাচ্ছে। তো আমি লাইভ চ্যাটে ক্লিক করব। তারপরে এখানে যে এরকম পেজে নিয়ে চলে আসলো। তো এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের সাথে কিন্তু আমি কথা বলতে পারবো। তো এখন দেখি তাদের সাথে কথা বলবো। আমি লিখে দিয়েছি বিকাশ লেনদেন কি ডিলিট করা যায়? তারপর সেন্ডে ক্লিক করলাম। দেখি তারা কি লেখে। তো দেখতে পাচ্ছেন এখানে লিখেছে, দুঃখিত, বিকাশ অ্যাপের সিস্টেমে ইনবক্স থেকে লেনদেন তথ্য এবং নোটিফিকেশন ডিলিট বা এডিট করা সম্ভব নয়। তো তাহলে এটা কিভাবে ডিলিট করা সম্ভব? কিভাবে ডিলিট হবে? ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পারবেন আমার লেনদেনগুলা, এখানে যে লেনদেনগুলা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই লেনদেনগুলা দেখতে পাচ্ছেন অসংখ্য লেনদেন কিন্তু এখানে রয়েছে। তো এই লেনদেনগুলো কিন্তু আপনি কোনো মতেই ডিলিট করতে পারবেন না। এটা অটোমেটিকই ডিলিট হবে। তো এটা আপনার ৯০ দিন, ঠিক আছে? তো এটা ৯০ দিন পর্যন্ত কিন্তু আপনার এই লেনদেনটি থাকবে। তো ৯০ দিনের আগে কিন্তু আপনার এই লেনদেন কিন্তু যাবে না। এই লেনদেন কিন্তু আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না। তো এই ছিল ভিডিও, আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম যে আসলে কি ডিলিট করা যায় কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।